অনেক সকালেই বাসা থেকে বের হওয়ার কথা ছিল, কিন্তু আমার অনেক প্রয়োজনীয় কাজগুলো বাকি ছিল। বের হতে হতে আমাদের 11:30 বেজে যায়। 11টায় বেরিয়েছি আর 11:30টার গাড়ির আমরা টিকিট পেয়েছিলাম। আমরা বেশিরভাগই যাতায়াত করি এসআর গাড়িতে। 11:30টার টিকিট পেয়েছি, 11:30টায় তো আর গাড়ি ছাড়বে না। সেই গাড়ি ছাড়তে ছাড়তে 12টায় বেজে গিয়েছিল। অনেকক্ষণ ধরে কাউন্টারে বসেছিলাম। এদিকে মুখে পড়ার জন্য একটা মাস্ক কিনলাম, আর সেইটা আমাকে এতভাবে যন্ত্রণা দিচ্ছিল যেন কাটার মতো ফুটে দিচ্ছিল চারিপাশ দিয়ে। যাই হোক, অবশেষে কিন্তু আমাদের বাস আসলো। আর হ্যাঁ, আমরা কিন্তু সিট পেয়েছিলাম একেবারে লাস্টের থেকে 2 সিট আগে। রাস্তার ভিতরে অনেক জ্যামও ছিল। সমস্যা কি অর্পণ তোমার? হ্যাঁ, এত হাসছো কেন আমি বুঝি না। চুপ করবা, ঠিক মতো একটু ভয়েস দিতে দিবা আমাকে। দেখো না, আমি ভয়েস দিতে নিয়েছি, আমার ছেলে পাশে থেকে শুধু হাসছে, ওর জন্য আমি কথাই বলতে পারছি না। রাস্তায় কিন্তু অনেক জ্যামও পড়েছিল। তো সবকিছু পেরিয়ে যমুনা সেতু পার হয়ে আমরা আসলাম ফুড ভিলেজে। 30 মিনিটের বিরতি দিয়েছে, তো আমি একটু ওয়াশরুমে এসেছি। এসে হাত মুখে জল দিয়ে টিস্যু দিয়ে একটু মুছে নিলাম। আমার তো ঘুমের প্রচুর অভাব ছিল, যার কারণে গাড়িতে আমি এত পরিমাণে ঘুমিয়েছি। এদিকে দেখো, এই লোকটার ফোনে আজকে এত পরিমাণে সমস্যা হচ্ছে। সেই বাসা থেকে বেরোনোর পর থেকে ফোনে কি যেন হয়েছে, শুধু বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। উনি তো সেই ফোন নিয়েই সারাদিন এত পরিমাণে ব্যস্ত ছিল। থেকে আমার তেমন কিছু খেতে ইচ্ছা করছিল না, কারণ বাসা থেকে পেট ভরে ভাত খেয়ে এসেছিলাম। ওই যে কালকে রাতে ডিমের তরকারি রান্না করেছিলাম, শাক ভাজি করেছিলাম। যাই হোক, এখান থেকে আর কিছু খাওয়া হয়নি। ছেলে বলছিল যে কেক খাবে, তো তার জন্য একটা কেক নিয়েছিলাম। এই দেখাও, তুমি খুঁজে পাবা না। দেখি কি নিয়েছো, দেখাও। এই দেখাও। কেমন? এই পাশে দাঁড়াও, এই পাশে সুন্দর আসবে ভিডিও। হ্যাঁ, দাঁড়াও। কেমন? পরে দেবে আসতে। কিরকম গুঁড়া গুঁড়া কেন রে? প্রত্যেকবার বাড়িতে আসার সময় এই সিরাজগঞ্জ ফুড প্লেস থেকে আমরা একটা করে গামছা কিনে নেই, আর সেটাও যদি না হয় আমার বাবাকে বলে হাট থেকে গামছা কিনে। তো আজকে এখান থেকেও একটা আমরা গামছা নিয়েছি। তারপরেই তো আবার বাসে উঠে পড়লাম। এখন বাস আবারও ছেড়ে দিয়েছে। আর সেই যে এই লোকটা দেখো, সেই ফোন নিয়েই পড়ে আছে। তো অবশেষে কিন্তু আমরা গাড়ি থেকে নেমেছি। গাড়ি থেকে নেমে আবার একটা সিএনজিতে উঠে পড়লাম। সিএনজিতে ওঠার পরে অনেক বেশি বাতাস আর অনেক শীত লাগছিল, তাই চাদর বের করে গায়ে জড়িয়ে নিলাম। মনের মধ্যে প্রচুর আনন্দ হচ্ছে, কারণ বাড়ির কাছাকাছি চলে আসছি। তাহলে খুব মজা হবে। আগামী কাল থেকে তোমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবে। অবশ্যই আমার পেজের সঙ্গে থাকবে। টাটা, সি ইউ।